আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু এভাবেই কথা বলবো। এরপরে আমার নবী আরেক কানা হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم انه قال يا رسول الله ما الغيبة قال ذكرك اخاك بما يمكر قال ارايت ان كان فيما اقول قال ان كان فيما تقول فقد ابغضت وان لم يكن فيما تقول فقد بعدت। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেন। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, একদিন এক ব্যক্তি এসে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবত কি? সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে গীবত করতেছে কিন্তু সে গীবত কি জানে না, ঠিক কিনা বলেন? ওই সাহাবী আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবত কি? তখন আমার নবী বলেন যে তোমার মুসলিম ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে, সে তোমার সামনে না, তুমি তার ৩-৪ জন একসাথে তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন মারাত্মক মারাত্মক কথাগুলা বর্ণনা করছো, অথবা তার দোষ বর্ণনা করছো, অথবা তার সম্পর্কে তুমি ফালতু বানিয়ে কথা বলতেছো, এই কথাগুলা তার অনুপস্থিতিতে তুমি বলতেছো, ওটাকেই বলে গীবত। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আমি যা বর্ণনা করলাম ওই বর্ণনাগুলা যদি আমার ওই ভাইয়ের মধ্যে থাকে তারপরে কি আমার পাপ হবে? আমার নবী বলেন, খামোশ, তুমি তার সম্পর্কে যাই বর্ণনা করবা অথবা যাই বর্ণনা করলে এগুলা তার মধ্যেও যদি থাকে তুমি তার সম্পর্কে পরনিন্দা করলা। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, এই পরনিন্দা করার কারণে, এই গীবত করার কারণে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের মধ্যে তোমার বুকটাকে ছিদ্র করে এই বুকের মধ্যে আগুনের শিকল দ্বারা শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন বাবা। কথাগুলা যে বলছি আসলে শুনেন, আমাদের ঈমানে কোন এমন হয়েছে আমরা যে মারা যাব বলে যাচ্ছি, হঠাৎ যে দরফরাইয়া মারা যাবো এটা বলে যাচ্ছি, যার কারণে আজকে সমাজে পাপের শেষ নাই, পাপের কোনো শেষ নাই। পাপ আর পাপ, পাপ আর পাপ, আর ফতোয়াবাজি আর ফতোয়াবাজি, আর মুসল্লিগিরি আর মুসল্লিগিরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মায়েরা, আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে আমার আল্লাহ পাক গীবত পরনিন্দা সম্পর্কে একখানা আয়াত নাজিল করেছেন। কারণ আল্লাহ জানেন পৃথিবীর জমিনে আমার কিছু বান্দা বান্দি যাবে, তারা মুসলমান দাবি করবে আবার মানুষের গীবত করবে, তারা মুসলমান দাবি করবে মানুষের পরনিন্দা করবে, তারা নিজেদেরকে মুমিন দাবি করবে আরেকজনকে আইক্যওয়ালা বাস দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেন, খেয়াল করে শুনবেন, কোরআন শরীফের একটা আয়াত শুনলে সওয়াব আর সওয়াব। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদান আয়াহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক বলেন, তোমরা একে অপরের গীবত করো না, ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের পরনিন্দা করবে না, একে অপর সম্পর্কে দুশমনি মিটানোর লাগিয়া ৩-৪ জন মিল্লা একজনের সম্মান নষ্ট করবে না। যদি তোমরা এমন করো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা এমন করো তাহলে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইলা। আল্লাহু আকবার। এই রকমের বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার লোক আসে না নাই? এই মর্মে আমার নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবু লাহাবের স্ত্রী, হেতি বড় সত্য, আবু লাহাবের স্ত্রী আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন ওই রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো। সুবহানাল্লাহ। আর মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতো, এই শুন না যা, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ কি যে একটা ধর্ম শুরু করছে, মুহাম্মদ যে আমাদের বংশের মান সম্মান নষ্ট করে লাইছে। এই রকমের বেয়াদব মার্কা মহিলা আমাদের এলাকায় আছে না নাই? না আল্লাহর ওলি সবাই হয়ে গেছে, ঠিক কি বলেন? এই রকমের মহিলাও আছে।
এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়, ওই বাড়ির কথা ওই বাড়ি লাগায়। এদের কাছে ধর্ম কর্ম কিচ্ছু নাই, এরা শুধু নামে মানে এই প্র্যাকটিক্যালি ভাবে মানুষ রূপে আছে, বাস্তবে এরা আফ্রিকার জঙ্গলের পশুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কথায় কষ্ট পাইলে কিচ্ছু করার নাই। আল হাক্কু মুররুন। আমি শিবলু আহমেদ খানের কণ্ঠের মধ্যে যতদিন কণ্ঠ থাকবে বাস্তব কথা বলবো, সত্য কথা বলবো। ভালো লাগলে ভালো, না লাগলে নাই। কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত পাওয়া হচ্ছে আমার জন্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, সুগলকুর সম্পর্কে, পরনিন্দাকারী সম্পর্কে আরেকখানা হাদিস আমার নবী বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم بحيث من حيطان المدينة فسمع صوت إنسان زبان খুলে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কেন শুনবেন? বুখারী শরীফের 35 নম্বর হাদিস। নবী বলছেন যে আমি মদিনার একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। শুনবেন আমার মা বোনেরা, শুনবেন। আজকে মেহমানদেরকে বেশি খাওয়ানোর দরকার নাই, আজকে ওয়াজের দিন, ওয়াজ শুনেন, ঠিক কিনা বলেন? মেহমানদেরকে বলবেন আপনার ছেলের বিয়ের দিন, মেয়ের বিয়ের দিন, অথবা আপনার স্বামীর আকিকার দিন খাওয়াইবেন, ঠিক কিনা বলেন? আজকে হুজুরের কথা শুনেন, কথাগুলা বাস্তবমুখী কথা। নবী বলছেন আমি মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার কানের মধ্যে একটা কবরের শাস্তির আওয়াজ আসলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন মিন হিতানিল মাদিনাতি ফাসামিআ সাউতাল ইনসাইন। আমি কবরের আযাব শুনে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অন্তরের তো ঈমান বড় তাজা, তারা চোখের পানি ছেড়ে বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কবরে কি জন্য আযাব হচ্ছে? আর আমাদের সামনে তো কত মানুষের কবরে সাপ ঢুকে, কত মানুষের কবরে এখনো পৃথিবীর জমিনে শোনা যায় বাস্তবে আগুন জ্বলতেছে, এরপরেও আমাদের হাসিল ঠিক হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা পৃথিবীর জন্য পাগল হয়ে গেছি, একটাই কারণ, আমরা আল্লাহকে ভয় পাই না। নবী বললেন সাহাবায়ে কেরাম এদের কবরে তেমন কোনো কঠিন গুনাহের জন্য শাস্তি হচ্ছে না। কি জন্য হচ্ছে? নবী আমার বলেন যে একজনে প্রস্রাব করে সে পর্দা অবলম্বন করতো না, ডিলা কুলুপ ব্যবহার করতো না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? আমরা ইলাও মানুষ আছি, সিলেটি ভাষায় কই কিছু কথা শুনলে মজা লাগবে। বেটা উবাইয়া মুতিলায়, নাউজুবিল্লাহ। রাস্তা মুখা বাস যার, সিএনজি যার, কোস্টার যার, সবটা যার, হে তো উবাইয়া মেশিন চালাইছে, ঠিক কিনা বলেন? নবী বলেন এই জন্য তার কবরে আযাব হচ্ছে। এরপরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ পরের জনের কি জন্য আযাব হচ্ছে? এরপরে আমার নবী বলেন পরের জনের কবরে এই জন্য আযাব হচ্ছে যে সে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় শুধু মানুষের সম্পর্কে চুগলখড়ি করত, গ্রামের একজন সম্মানী মানুষকে অসম্মান করার জন্য তার সম্পর্কে বানিয়ে বানিয়ে এলাকায় বাজারে গঞ্জে বাড়িতে যেখানে সেখানে সে বানিয়ে বানিয়ে চুগলখড়ি করত, পরনিন্দা করত, এই জন্য তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আমার হায়পুরের মানুষ, টিলাসানবাগের মানুষ, সোনাটিকির মানুষ, সোয়াবালি বাজারের মানুষ, কথাগুলা নোট করেন, আমি বুখারী শরীফের কথা বলছি। এরপরে আমার নবী আরেকখানা হাদিস বর্ণনা করেন। নবী আমার বলেন আমার উম্মত আমি তোমাদেরকে বেহেশতে না নিয়ে আমি নবী বেহেশতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমরা পৃথিবীর জমিনে চুগলখড়ি করবা না, মুনাফিকি করবা না, হিংসা করবা না, অহংকার করবা না, একজন মানুষের সম্মান নষ্ট করবা না। তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত, তোমাকে না নিয়ে আমি বেহেশতে যাব না। এই মর্মে আমার নবী একখানা হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে 2699 নম্বর হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের বিপদ দূর করবে, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদ দূর করবে,
একজন মানুষ বড় অসহায় হয়ে গেছে, তার সঙ্গ পঙ্গ কেউ নাই। একজন মানুষ অভাবের মধ্যে পড়ে গেছে, তার অভাব দূর করার কেউ নাই। একজন মানুষের ইষ্টি গোষ্ঠী কেউ নাই, মানুষটা বড় সহজ সরল সম্মানী, কয়েকটা নাপাক লাগিয়া গেছে তাকে অসম্মান করার। ওই রকমের বিপদ তুই যদি দূর করতে পারিস, আমি নবী তোকে বলে দিলাম, মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোর বিপদ দূর করে দেবেন। এরপরে আমার নবী বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন যে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি কোন মানুষের কাঠিন্য দূর করে, একজন মানুষ গোপনে কোনো পাপ করেছে, হয়তোবা সে খেয়াল করে না একটা পাপ করে ফেলেছে শয়তানের প্রবচনায়, এই কাঠিন্য যদি আমার কোনো উম্মত, আমার কোনো বান্দা বান্দি তার কাঠিন্যটা দূর করে, আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট লাঘব করে দেব। বাড়িতে গিয়ে সবাই সুবহানাল্লাহ বলবেন। এরপরে আমার নবী বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনিল আখি। জবান থাকলে বলেন আল্লাহু আকবার। এরপরে দয়ার নবী মায়ের নবী বলেন, উম্মত রে উম্মত, শুনে নে শুনে নে শুনে নে, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি গোপনে কোনো দোষ করে ফেলে, গোপনে যদি কোনো অন্যায় করে ফেলে, শুধু তুই জানিস, তোর ভাই জানে, তোর বন্ধু জানে, তোমরা 3-4 জন জানো, এই গোপন দোষটা যদি তুই তোর বুকের মধ্যে মাটি দিতে পারিস, দামা চাপা দিতে পারিস, আমি নবী তোরে মদিনার মিম্বরে বসে বলে গেলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোকে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার উম্মত, আমার উম্মতি জাহান্নামে যাক, কাল কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের মতো কিয়ামতের ময়দানে কষ্ট পাক আমি নবী চাই না। আমি নবী তোমাদেরকে বারবার বলে দিলাম, তোমরা সুগলকুরি করবা না, মুনাফিকি করবা না, একজনের সম্মান নষ্ট করবা না, পরনিন্দা করবা না, হিংসা করবা না। যদি করো তাহলে তোমাদের সমস্ত পাপ ওই ব্যক্তির সমস্ত পাপ তোমাদের কাছে দিয়ে ওই ব্যক্তিকে বেহেশতি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মর্মে আমার নবী আবু দাউদ শরীফের মধ্যে 4903 নম্বর হাদিস আমার নবী বর্ণনা করেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতাওয়া। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী রহমতের নবী নূরে মুজাসসাম বলেন, উম্মত রে উম্মত, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আজকে থেকেই তুমি তোমার হিংসা পরিহার করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, দয়ার নবী গো, মায়ের নবী গো, কি জন্য হিংসা পরিহার করব? কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা মানুষের সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। আপনি সারা জিন্দেগিতে যত নেক আমল করবেন, আর আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে সমস্ত নেক আমলকে ওই হিংসা এক মুহূর্তে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। সুবহানাল্লাহ পড়েন। গভীর রাতে ঘুম থেকে উঠবেন, জীবনে অনেক পাপ করেছেন, সময় নাই, সময় শেষ। খেয়াল করে দেখেন কত বছর হয়েছে আপনার। একটা বার আয়নার সামনে গিয়ে চিন্তা করবেন যে আজকে মসজিদের ইমাম ও খতিব, এই মাহফিলের আজকের অতিথিদের কাছ থেকে এই কথাগুলা শুনেছি, এই মানুষগুলা তো মিথ্যা কথা বলার না, এই মানুষগুলার সাথে তো আমাদের দুশ্মনী না, এই মানুষগুলা তো আমার নবীর কথা বলেছে। সুবহানাল্লাহ। জায়নামাজটা হাতের মধ্যে নিয়া ওযু কইরা, ছেলে মেয়ে আপনার সবাই ঘুমিয়ে গেছে, জায়নামাজের মুসাল্লাটা নিয়ে ভালো করে ওযু করে একটা বার 4-5-6 রাকাত নামাজ পড়া জায়নামাজের মুসাল্লায় বৈশা বৈশা কিছু সময় ধ্যান নেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে। আসিবায় আসা যে মনে আনন্দ মোর দিলে, নবী আসিবায় আসা যে মনে আনন্দ মোর দিলে, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দুজখ হারাম হয়ে দেখিলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে। আবু বকর উমর উসমান আরো আছেন আলী নবী, আবু বকর উমর উসমান আরো আছেন আলী, দিদার পাইল ধন্য হইল, সুবহানাল্লাহ পড়ে, দিদার পাইল ধন্য হইল, জায়গা পাই চরণ তলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে। জবান খুলে বলেন মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা,